মায়ের মুখটা দেখো, এত অপূর্ব লাগছে দেখতে, যেন মায়া মায়ের মুখ থেকে ঝরে পড়ছে। খুব সুন্দর দেখতে লাগছে। আর বিশেষ করে মায়ের যে শাড়িটা পরানো হয়েছে বেনারসি, সেটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এত মিষ্টি একটা বাচ্চা মেয়ে বসে থাকে ছোট্ট মুখে হাসি নিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। তার সাথে সবাই তাকে পুজো করে মা উমা হিসাবে। ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা বাঙালিরা বৈশাখ মাস পড়তে পড়তেই কিন্তু বিভিন্ন ধরনের উৎসবে মেতে উঠি। যেমন ধরো পয়লা বৈশাখের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পুজো পার্বণও থাকে। আর 2024 সালের পয়লা বৈশাখের সাথে সাথেই চলছে একদম র্যান্ডামলি বলতে পারো অন্নপূর্ণা পুজো আর বাসন্তী দুর্গা পুজো। আর আজকে হচ্ছে বাসন্তী দুর্গা পুজোর নবমী। আর এই নবমী পুজোতে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাসন্তী দুর্গা পুজো হয়, সেখানে সেখানে কুমারী পুজো হয়। আর আজকে আমি চলে এসেছি আমারই এলাকা বলতে পারো, জেমস লং সরণি, অর্থাৎ বেহালা চৌরাস্তা জেমস লং সরণির UMRI হসপিটাল বা নার্সিংহোমের একদম পিছনের চক্রবর্তী ফ্যামিলিতে। আর গত বছর আমি এসেছিলাম, কুমারী পুজো দেখিয়েছিলাম। এই বছরও তাই তোমাদেরকে ভাবলাম কুমারী পুজোটা একবার দেখিয়ে দিই। চলো, তোমাদের সুবিধার্থে একটু লোকেশনটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো UMRI নার্সিংহোম, বেশ বড় সড়ো একটা নার্সিংহোম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মেন রোডের ওপরে। ঠিক তার পাশ থেকে যে রাস্তায় ঢুকে যাচ্ছে, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ঠিক ওইখানেই কিন্তু পুজোটা হচ্ছে, চক্রবর্তী ফ্যামিলির পুজোটা। আর ঠিক এই দিকটা সোজা চলে গেলে কিন্তু বরিশা ক্লাবের যে দুর্গা পুজো হয়, সেই ক্লাবটা কিন্তু পড়ছে। তো মোটামুটি লোকেশনটা চিনিয়ে দিলাম। এই হচ্ছে জেমস লং সরণি, এটাকে বলা হয় জেমস লং সরণি। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচেই এখানে কিন্তু পুজোটা হয়। গত বছর আমি যখন এসেছিলাম, গত বছর এদিক করে মুখটা হয়েছিল মানে ঠাকুরের, এবারে কিন্তু চেঞ্জ হয়েছে লোকেশনটা। আর এখানে দেখো বড় করে তাদের ফ্যামিলির নামটা লেখা আছে, চক্রবর্তী ফ্যামিলি। আর এবছরে কিন্তু নবম বার্ষিকী, মানে 9 বছরে পড়েছে এই পুজোটা। আর অলরেডি পুজো শুরু হয়ে গেছে, যদিও কুমারী পুজো শুরু হয়নি। চলো ঠাকুরটা একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। চক্রবর্তী পরিবারের বাসন্তী মা প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা যদি মায়ের মুখটা দেখো, এত অপূর্ব লাগছে দেখতে, যেন মায়ের মুখ থেকে ঝরে পড়ছে। খুব সুন্দর দেখতে লাগছে। আর বিশেষ করে মায়ের যে শাড়িটা পরানো হয়েছে বেনারসি, সেটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর একটা কথা, মায়ের সাথে কিন্তু দুপাশে জয়া আর বিজয়াকে রাখা হয়। দেখতেই পাচ্ছ দুজন পাশেই কিন্তু জয়া বিজয়া আছে, তাদেরকেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন, মানে শাড়িটা খুব সুন্দর করে পরানো হয়েছে। আর সামনে যে ফুলের যে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। দেখো এখানে একটা ঘট আছে, আর এখানেও কিন্তু প্রতিমা, যে দেবী ঘট বলা হয়, সেটাকে কিন্তু বেশ সুন্দর করে এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর একটু পরেই কুমারী পুজো শুরু হয়ে যাবে, সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। এছাড়া প্রতিমাটা কিন্তু ব্যাপক দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। সাথে চালচিত্রটাও আছে, ওভারঅল খুব সুন্দর।
কুমারী পুজোটা তোমাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু দেখালাম। কুমারী পুজোটা তো প্রায় অনেকগুলো ঘন্টা ধরে হলো, সেটা তো পুরোটা দেখাতে গেলে একটা বড় সিনেমা হয়ে যাবে, তাই বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আগে বলো। আমার তো খুবই ভালো লাগে, মানে আমি প্রত্যেক বছরই এখানে আসি, লাস্ট ইয়ার থেকে আসছি এবং অন্যান্য জায়গায় কুমারী পুজো দেখেছি। আমার তো খুবই ভালো লাগে। তোমরা কারা কারা কুমারী পুজোয় প্রথমবার দেখলে বা এর আগে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিও। সত্যি বলছি, মন ভরে যায় দেখে। এত মিষ্টি একটা বাচ্চা মেয়ে বসে থাকে ছোট্ট মুখে হাসি নিয়ে, খুব সুন্দর লাগে দেখতে। তার সাথে সবাই তাকে পুজো করে মা উমা হিসাবে। তো বেশ ভালো, বেশ ভালো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলো না। এটা কুমারী পুজো স্পেশাল বলতে পারো, বাসন্তী দুর্গা পুজো নিয়ে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর অবশ্যই দুর্গা পুজোরও কিন্তু আস্তে আস্তে আপডেট এবার আস্তে আস্তে শুরু হতে থাকছে। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি।